ঝোলে ঝালে অম্বলে বাঙালির পেট চলে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? বাঙালি জাতি যেমন মাছ ভাতে পরিচিতি পেয়েছে, সেরকম কিন্তু বাঙালির খাদ্য তালিকায় এরকম বাটাবুটি, ঝোল, ঝাল, অম্বল সবই রয়েছে, তাই না বলো? আজ সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রেসিপির জন্য প্রথমেই দেখো কড়াইতে আমি জল দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি ঝিঙের খোসা। তোমরা নিশ্চয়ই দেখে ভাবছো যে এ আবার কি, ফেলে দেওয়ার জিনিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে কী রান্না করবে রে বাবা। আরে দাঁড়াও দাঁড়াও, এমন একটা পদ বানাবো না, তোমরা দেখেই তোমাদেরই লোভ লেগে যাবে, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করতে চাইবে। তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, তার সাথে একটু নুন দিয়ে দিয়েছি, আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি শিলে। এতক্ষণে নিশ্চয়ই যারা খেয়েছো বা এই রান্নাটা করেছো বাড়িতে আগে, তারা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কী রান্না করতে চলেছি। তবু যেসব বন্ধুরা তোমরা এখনও বাড়িতে ট্রাই করোনি, তাদের জন্যই না হয় আমার আজকের রেসিপি থাক। তো দেখো ফার্স্টে ভালো করে বেটে নিলাম, নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে কালো জিরে ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিয়েছি হলুদ। আর যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছি, আমি কিন্তু আর আলাদা করে নুন দিলাম না। এখন দিয়ে দেবো ওই বাটাটা। আমি আজকে করছি ঝিঙে বাটা, তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো, তবু আমি বলে দিলাম। আর জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি কিন্তু কখনোই ঝিঙে বাটা খাইনি। মানে সরি বলতে ভুল হলো, বিয়ের আগে বাবার বাড়িতে কখনোই ঝিঙে বাটা খাইনি। বিয়ের আগেই খেয়েছি, বিয়ের পরে তো খাইনি। আর বিয়ের আগে খেয়েছি, কিন্তু বাবার বাড়িতে কখনো ঝিঙে বাটা হয়নি বা আমি খাইনি। যেখানেই খেয়েছি সেটা হচ্ছে আমার পিসির কাছে। আমার পিসি এই বাটাটা ভীষণ ভালো করে, ঝিঙের খোসা বাটা, কলার খোসা বাটা, কলা বাটা ভীষণ ভালো করে। কিন্তু বিয়ের পরে যতবার পিসি বাড়ি গেছি, ওই যে নানান পদের থালা সাজিয়ে দিয়েছে, তাই জন্য আর এই খাবারগুলো খাওয়া হয়নি কখনো, বা খাওয়ার সুযোগ হয়নি। আর বিয়ের পরে এ বাড়িতে আমার শ্বশুরবাড়ি কিন্তু বাঙাল, কিন্তু তারপরেও এই বাটাবুটির চলটা খুব একটা নেই। একমাত্র ব্যতীত খারকোল পাতা বাটা, খারকোল পাতা ছাড়া অন্য সেরকম একটা বাটাবুটি এ বাড়িতে চলে না। যাই হোক, তো দেখো ভালো করে এখন আমি এটাকে মানে বাটাটাকে ভালো করে কড়া থেকে ছাড়া পর্যন্ত ভেজে নেব তেলের মধ্যে। আর মিডলে নিশ্চয়ই তোমরা দেখেছো আমি 1 চিমটি এই দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার একটাই কারণ, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। আর ঝাল ঝাল ছিল, খেতে বেশ ভালো হয়েছিল। তো চলো সেই সাথে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে দুপুর আমাদের লাঞ্চ মেনু কী ছিল। তো দেখো প্রথমেই থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, মানে দিয়ে দিয়েছি বাটি চাপা গরম গরম ভাত। আর এতটাই গরম ছিল যে আমি ঠিক মতন ধরতে পারিনি, সেজন্য দেখো একটু ফেটে গেছে। আর দিয়েছি গতকালকের একটু ডাল ছিল, সেই ডালটা ভালো করে শুকিয়ে একদম মানে শুকনো করে পোড়া পোড়া করেছিলাম। ওটাকে আমি নাম দিয়েছি ডাল পোড়া। গন্ধরাজ লেবুর সাথে খেতে বন্ধুরা যে কী ভালো লাগে। কখনো যদি বাড়িতে বাসি ডাল থাকে, তোমরা একবার ট্রাই করো, ভীষণ সুন্দর লাগে খেতে। আর দিয়েছি সয়াবিন দিয়ে পটল আলু দিয়ে তরকারি, তার সাথে ছিল চাটনি আর একটা গন্ধরাজ লেবু। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। দুপুরের লাঞ্চ সেরে, যেহেতু রথ ছিল, বিকালবেলা একটু বাইরে বসেছিলাম, যে যদি কোনো ছোটো মানে কচি কাচারা যায় রথ নিয়ে, একটু দেখতে পাবো, তোমাদের সাথেও শেয়ার করব। যেমন ভাবা তেমনটাই হয়েছে। দেখো পুচকে পুচকে বেবিরা বেরিয়ে পড়েছে রথ নিয়ে। তো ওরা এসেছিলো আমাদের পাশের পাড়ার থেকে, আমি একটু ওদের সাথে মানে ওদেরকে শেয়ার করলাম। আর তারপরে এই যে আমাদের পাড়ার থেকেও রথ নিয়ে বেরিয়েছে, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে বেরিয়েছে। তো মা আর মেয়ে দুজনেই ওদের রথে যোগদান করলো, আর আমি একটু বাড়ির মধ্যে থেকে ভিডিও করে নিলাম। আজ আর আমাদের রথে যাওয়া হয়নি। তো তারপরেই দেখো চলে এসেছি ছাদে। আর ছাদে এসেছি যে কারণে, এই কারণটার জন্যই আজকে আমাদের স্পেশাল নিরামিষ করা। রথের দিন তো এমনি নিরামিষ করা খুবই ভালো, কিন্তু তারপরেও আমাদের খুব একটা হয় না। কিন্তু আজকে যে কারণে করেছি সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে পুরী যখন গেছিলাম তখন এই যে পুরীর পতাকা নিয়ে এসেছিলাম। পতাকা তো না, ধ্বজা বলে, এই ধ্বজাটাকে নিয়ে এসেছিলাম। তা এই ধ্বজাটা বাড়িতে আর লাগানো হয়নি। আজ একটা ভালো দিন ছিল, সেজন্য আজকের দিনেই এই ধ্বজাটা বাড়িতে তোমাদের দাদাভাই লাগালো, সেই জন্যই বাড়িতে আজকে নিরামিষ করা হয়েছিল। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যদি পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করো পেজটিকে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।